আপনার কদমে কবুল মঞ্জুর করিয়া লয়। ও দয়াল মুর্শিদ গো তুমি মোদের হইও গো কান্ডারি বলেন ও দয়াল মুর্শিদ গো তুমি মোদের হইও গো কান্ডারি তোমার নামে অকুল গাঙ্গে তোমার নামে অকুল গাঙ্গে দয়া তোমার নামে অকুল গাঙ্গে ভাসাইলাম ভাঙ্গা তরি তুমি মোদের হইও গো কান্ডারি ও দয়াল মুর্শিদ গো তুমি মোদের হইও গো কান্ডারি তুমি দয়া না করিলে বাবা তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে মোদের হবে কোন গতি তুমি মোদের হইও গো কান্ডারি খাজা ফরিদ পুরি গো তুমি মোদের হইও গো কান্ডারি দয়াল ফরিদ পুরি গো তুমি মোদের হইও গো কান্ডারি বিনিয়োগ বিনিয়োগের হুজুর আপনার কত মিলিছে জায়গা পরিমাণ জায়গা ভিক্ষে দিয়া মরিদ বলিয়া স্বীকার করিলেন হুজুর আপনার কাজ চোখের ঝাড়ু দিয়া আমাদের সকলের নাপাক দেহগুলি পরিষ্কার করিয়া দয়া করিয়া মায়া করিয়া আপনার পাক দিলার সাথে এই নাপাক দেহগুলি মিশাইয়া নেন খেলে খেলে এনায়তপুর দরবার শরীফের দাদা হুজুর খাজা এনায়তপুরি কুদ্দুস সেরুল আজিজ সাহেব সেই দাদুজনের পাক কদম খেলে এক দিয়ে জড়াই ধরিয়া দাদুজনকে একবার সালাম দেন লাখো সালাম লাখো সালাম দাদু জান রওজাতে শুইয়া আপনার নয়ন মনি জামানা শ্রেষ্ঠ আউলিয়া গো বাবাই শ্রেষ্ঠ আউলিয়া দাদু আপনি বড়ই ভাই এই জামানার বিশ্বলি আপনারই সন্তান গো বাবাই আপনারই সন্তান দাদু আপনি বড়ই ভাগ্য এই জামানার মোহন তাপস আপনারই গোলাম গো বাবাই আপনারই গোলাম তামাম জাহান ধন্য হলো দাদু তামাম জাহান ধন্য হলো যাহার পরশ পাইয়া আপনার নয়ন মনি জামানার শ্রেষ্ঠ আউলিয়া গো বাবাই শ্রেষ্ঠ আউলিয়া দাদুনের পাক কদম করে আদব বুদ্ধি মহতুসনা পাক দিনা পাক খেয়াল সিন সেবরান থেকে তরিকা এবং তরিকা ভাষা তরিকা সুলতান ওলি হেসিরি ইমনি মেমরাব্বানি কাহিম জামানি মাহবুব সোহানি ঘরসে সামনে রবুল মাকানি হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ হুজুরের পাক কদম খেয়াল রাখিয়ে জড়াই যান আদব বুদ্ধি মহবত চাই আর পাক দিলে সাথে পাক খেয়াল করে আমরা সবাই একাত্রিত আফার মাঝে বানান যেই জায়গায় আপনার আমার আগে আবুল বসর বাবা আদম আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই জমিনে আসিলেন সাধারণ ভুলের কারণে 340 বছর অথবা 360 বছর অজরনানে কাঁদিয়ে কাঁদিয়ে তওবার মোকাম হাসিল করিল। সেই বাবা তোমার সময় পাক কদম খেয়ালে রাখিয়ে হয়ে গেলেন রান্না কদমে দিলের মুখে চুমা খান চোখের বাণী নজরানা দিয়ে বিনয়ী বিনয়ী বলেন বাবা আদম গো আমরা তোমার ছেলেমার বনিদম সন্তান বাবা আপনি যে তওবার মোকাম হাসিল করেছেন দয়া করিয়ে মায়া করিয়ে সন্তান হিসেবে সেই তওবার মোকাম আমাদেরকে ভিক্ষা দিয়ে দেন। দিলের কান লাগাই শোনেন বাবা আদম
সালাম বলতেছে, আমার শেষ জমানার বলি এবং সন্তানেরা, বাবা আপনার তো বড় ভাগ্যবান, আমি যে দরদি বান্ধবের খাতিরে ক্ষমা পেয়েছি, আপনার তো তারই উন্মত। আপনারা আফার ময়দান ত্যাগ করেন, জেলের গলায় গামছা বাঁধেন, এতিমের ভেস ধরিয়ে সোনার মদিনে রানো হয়। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সবশেষে জন্ম দিনারায় নিন্দা নবী, এই দাসে ঘুমা, এই আমার মায়ার নবী। এই দাসে ঘুমা। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, আগে দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে গাছতলায় জিন্দা নবী যেই দাসে ঘুমা, আমার প্রাণের রাসূল। এই দাসে ঘুমা। সেই বাবা তোমার শ্রম পাক কলম খেলে বুদ্ধি মমত সুতরাং পাক দিলে সেখানে পাক দিয়ে মিশিয়া বাবা তোমার শ্রম হুকুম মাথায় লইয়া জেলের গলায় গামছা বাঁধে নেতুরে দিয়ে সোনার মদিনে রওনা হয়। খেলে খেলে সোনার মদিনে হাজির হন। মদিনার অলি গলি পাহাড় পর্বতে গহপরে জলনবজি খোঁজেন। প্রাণ দ্বারা ভালোবাসে নিয়ে জলনবজিকে ইয়া রহমাত আলামিন বলিয়া ডাকে নিয়ে রহমা। আপনি দয়াল, আমরা কাঙ্গাল চিরদিন। বলেন আপনি দয়াল, আমরা কাঙ্গাল চিরদিন। এই জীবনে শোধ হবে না আপনার ঋণ। বলেন এই জীবনে ভুলি নাই ভুলো ঋণাই নরবি আমরা আপনাকে ভুলি আপনিও না হইলা যায়েন মোদের। বলেন আপনিও খাজা বাবা ফরিদ পয়রি মোদের এবেলাগার। খাজা তার খাতিরে মোদেরকে মাফ করে দেন। বলেন তার খাতিরে করে দেন ইয়া রহমান। রওজার পাশে গান সাফাই করেন, ধুলাবালি চোখে মুখে বুকে লাগান, কাঁদিয়ে কাঁদিয়ে বলেন হুজুর আমরা মিসকিনের দল, আমরা গরিব মানুষ বাংলার জন্য বসবাস করি, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নেই, পাসপোর্ট কাটিয়ে পিছিয়ে লাগাই আপনার কদমে হাজিরে দিতে পারি না। আপনার বন্ধু এই জমানার মুজাদ্দেদ জমানার কৌশলাতুন জমানার মুলাদ ফকির, আমার আকা আমার সাহেব আমার ওকাল পরকালের কান্ডারি বিশ্বলি খাল হাসান সাল্লামা ফরিদপুরি কুদ্দুস চেষ্টারুল আজিজ সাহেবের সেখানে শুনে হুজুর আপনার কদমে হাজিরে দিতে এসেছি, দয়া করে মায়া করে আপনার মহান বন্ধুর খাতিরে মিসকিন দ্বারা হাজিরে বলে কবর মঞ্জুর করিবেন। হুজুর পাকের দুইখানা দোকান বিক্রেন
আসলে শোনায়, বোঝেন বোঝেন। হুজুর পাকের দোকান আছে বামবিক কালাম। এখন আমরা কোথায়? আমরা গেলাম কেমনে? খুব খেয়াল করো। তরিকতের জলসা চুরি করেছি, অনেক চুরি করেছি, 10-12 জনকে ধরতে হবে। কোনো কথা নেই